السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين. وقال تعالى في مقام آخر: والذين يقولون ربنا لا تجعل في قلوبنا غلا للذين آمنوا. وقال النبي صلى الله عليه وسلم: كفى بالمرء كذبا أن يحدث بكل ما سمع. আমরা এতক্ষণ খুব সুন্দরভাবে আলোচনা শুনছিলাম মুহররম মাসের শরীয়তের দৃষ্টিতে তার গুরুত্ব, মর্যাদা এবং এর ফজিলত সম্পর্কে। ফজিলতু শেখ আলমগীর তাবিশ তাইমি, ওনার পরে আমার বক্তব্য সূর্যের সামনে একটি প্রদীপ জ্বালানোর মতোই। উনি খুব ভালো একজন শিক্ষক এবং অনেক আগে থেকেই উনি সহি বুখারী, সহি মুসলিম এইসব পড়ান। অত্যন্ত অভিজ্ঞ এবং যোগ্য একজন শিক্ষক এবং খুব বড় একজন উনি খতিব এবং বক্তা। এমনকি ভারতবর্ষের খুব বড় একটি মাদ্রাসা জামিয়া ইমাম ইবনে তাইমিয়া চম্পারণ, সেখানকার উনি সিনিয়র একজন শিক্ষক ছিলেন। আবার পরবর্তীতে এখন এখানে হাওড়া আল হুদাতে আছেন এবং অনেক দিন থেকেই আছেন। যাই হোক, আমরা একটু দিকটা আলাদা করেছি। সময় যেহেতু একই মুহররম, যার কারণে মুহররম এটা কমন, এবং আলোচনার দিক মূলত এর ফজিলত, অর্থাৎ হযরত মুসা আলাইহিস সালাম থেকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এর ফজিলতের যে বিষয়গুলো ছিল সেগুলো উনি আলোচনা করলেন। এবং যেই সব বিদআত ও খুরাফাত এই মাসে আমরা দেখতে পাই, বিভিন্ন অজ্ঞ বা যারা ইসলামের বিষয়ে সঠিক জ্ঞান এবং ধারণা রাখে না এবং অনেক বেশি আবেগী হয়ে পড়েন, তাদের পক্ষ থেকে যেই সব এমন আমরা জুলুস বলা যেতে পারে, ঢোল তাবলা বলা যেতে পারে এবং ইসলাম বিরোধী যেই সব কাজগুলো দেখতে পাই, এই সব বিষয় নিয়ে খুব সুন্দর এবং দলিল ভিত্তিক উনি আলোচনা রাখলেন। আমি শুধু আজকে একটাই অ্যাঙ্গেল থেকে আলোচনা রাখব, সেটা হচ্ছে এর ঐতিহাসিক দৃষ্টিকোণ। আর এটাই এতটাই ডেপথ হয়ে যায় যে হয়তো সেখানে অনেক বেশি সময় লেগে যায়। মূলত মুহররম মাস আসলেই আমরা এক ধরনের মানুষকে দেখি যে তাদের চলাফেরা, তাদের ভঙ্গিমা অথবা তাদের ওঠা বসা একটা যেন আলাদা রূপ নিয়ে নিল। বিভিন্ন দিকে একটা নির্দিষ্ট রঙের ঝান্ডা সেটাকে ছড়িয়ে দেওয়া হয় এবং সেই ঝান্ডা গলি গলিতে, ছাদে ছাদে আমরা দেখতে পাই। কিছু নির্দিষ্ট ধরনের খাবার তৈরি করা হয় এবং বাচ্চা কাচ্চা থেকে নিয়ে বড় পর্যন্ত তারা ঢোল তাবলা ইয়া হুসেন এবং ঝান্ডা নিয়ে এমনি গলির মধ্যে, রাস্তার মধ্যে ছুটোছুটি করতে থাকে।
আর মুহররমকে মানুষ সাধারণত এই বিষয় নিয়ে জানার চেষ্টা করে। ঘটনা আসলে কি? আল্লাহ রাব্বুল আলামিন এখন অনেকটাই মানুষকে সচেতন করেছেন যে আগে যেই সব আজগুবি কিস্সা কাহিনী অত্যন্ত বেশি প্রচলিত ছিল, এখন সেগুলো মনে হয় কিছুটা কমেছে। জানি না হয়তো যেই পরিবেশে আমরা আছি সেখানে কমেছে, নাকি সত্যিকারই সমস্ত পরিবেশ থেকে আস্তে আস্তে কমেছে, কিন্তু তুলনামূলক সম্ভবত কমেছে। আগে যেই সব আজগুবি গল্পগুলো করা হতো তার কারণ কি সেই নিয়ে ইনশাআল্লাহ আলোচনা হবে। বিশেষভাবে কারবলার বা কারবালা সেখানকার যেই ঘটনা সেই নিয়েই আজকের আলোচনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যতদিন বেঁচে ছিলেন, একটি স্পষ্ট হাদিস, হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করছেন ফিতনার বিষয়ে। উনি বললেন, মা লাকা ওয়া লাহা ইয়া আমিরুল মুমিনিন, আপনার এবং ফিতনার মাঝে তো কোনো সম্পর্ক নেই। তারপরে হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান বলছেন, ফা ইন্না বাইনাকা ওয়া বাইনাহা বাবুন মুগলাক, আপনার মাঝে এবং ফিতনার মাঝে একটা বন্ধ দরওয়াজা আছে, একটা দরজা যেটা বন্ধ হয়ে আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, আইয়ুফতাহুল বাব আম ইউকসার, সেই দরজা খোলা হবে নাকি ভেঙে দেওয়া হবে? হুযায়ফা ইবনুল ইয়ামান উনি বললেন, বাল ইউকসার, এই দরজা ভেঙে দেওয়া হবে। যতদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি জীবিত ছিলেন, কোনো ফিতনা তারা সে মাথা চাড়া দিতে পারেনি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে সেই ফিতনাকে দমন করেছিলেন এবং সেই ফিতনাকে শেষ করে দিয়েছিলেন। এমনকি তার যুগে কেউ যদি হাদিস তৈরি করার, মওযু হাদিস, এর জন্য অনেকজন চেষ্টা চালিয়েছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 10 বছর পর্যন্ত তাদেরকে বন্দি রেখেছিল। সকালে 10 বেত এবং সন্ধ্যায় 10 বেত এমনভাবে তারা মেরেছিলেন। এবং যতদিন সেই সব যারা ইসলামের বিষয়ে মিথ্যা আরোপ লাগানোর চেষ্টা করেছিল মাথা তুলে তাকাতে পারেনি যতদিন তারা বেঁচে ছিল, এমনকি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরেও। এই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, যেই পথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলেন, শয়তান সেই রাস্তা পরিবর্তন করে নেই, তার মনের মধ্যে ভয় ঢুকে যায়, হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি কোথাও আমার উপর না চলে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হলেন, এখান থেকেই, এর পূর্বে থেকেও যদি আমরা দেখি, একটা দল যাদেরকে ইহুদি বলা হয়, যেই দল আজ ইসরায়েলে এমনকি ইউক্রেনেও তাদেরই এখনও আধিপত্য এবং তাদেরই সেখানে বাদশাহী, সারা বিশ্বে তারাই বিভিন্ন রকমভাবে নিজেদের ছড়ি ঘোরাচ্ছে। কারেন্সি তাদের কন্ট্রোলে, মিডিয়া তাদের কন্ট্রোলে, বিজনেস অধিকাংশ তাদের কন্ট্রোলে, তাদের পুরো দেশটা আমাদের একটা জেলার সমানও নয়, কিন্তু সারা বিশ্বে তারাই তাদের ছড়ি ঘোরাচ্ছে। এর একমাত্র কারণ হচ্ছে এই জাতটি হচ্ছে অত্যন্ত বড় একটি বদজাত। ইয়াকতুলুনা আম্বিয়াহুম, তারা আম্বিয়া আলাইহিমুস সালামকেও ছাড়েনি। এই জাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য খাইবারে একেবারে অত্যন্ত কঠোর এবং খুব বেশি শক্ত বিষ মিশ্রিত গোশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রেখে দিয়েছিল একজন ইহুদি মহিলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একজন সাহাবী ছিলেন, মারা গেলেন এবং সেই কষ্ট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত অনুভব করেছেন। শেষে মরণও হচ্ছে তো এই কারণেই, সেও ছিল ইহুদি। ইহুদিরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ পর্যন্ত মাথা ছাড়া দিতে পারেনি তেমন। তারপরে একজন আসলে আব্দুল্লাহ ইবনে সাবা, ইহুদি, সে আসলে ছিল মিশরের, সেখান থেকে ইয়ামান গেল, ইয়ামানের ছিল, সেখান থেকে মিশর গেল, তারপরে ইরাক, বিভিন্ন দেশে সে ঘুরে বেড়াতো আর নিজের দল তৈরি করার চেষ্টা করলো। করতে করতে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তাকওয়া এবং পরহেজগারি এত বেশি সব সময় উনি কাঁদতে থাকতেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উপর অনেকগুলো মিথ্যা আরোপ চাপালো। যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যেভাবে বলেছেন সবচাইতে বেশি ইসলামের পথে ধন সম্পদ তিনি দান করেছেন, সে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নাউজুবিল্লাহ তারা কারাপ্টেড বলার চেষ্টা করলো। এর চাইতে বড় অপবাদ হতে পারে না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাথে সাথেই নিজেকে কিছুদিনের জন্য আলাদা করে দিয়ে কাজীকে তিনি অনুমতি দিলেন, আপনি আমার বিরুদ্ধে অবশ্যই আপনি তদন্ত করুন, এবং তদন্ত চালানো হলো। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা সম্পূর্ণরূপে নির্দোষ প্রমাণিত হলেন।
তারপরে এদের ষড়যন্ত্র রুকলো না। আবদুল্লাহ ইবনে সাবা বাহ্যিক সে ইসলাম গ্রহণ করেছে, অন্তরে তার ইহুদি এটাই সবসময় থেকেছে। সে মদিনাকে ঘিরে নিল। সাহাবারা বারবার আসছেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে, আপনি একবার আদেশ করুন এদেরকে আমরা শেষ করে দিই। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা অনুমতি দিলেন না। এরা বাহ্যিক কালেমা পাঠ করছে, আমি এদের বিরুদ্ধে তরবারি কি করে তুলতে পারি? যদি কিয়ামতের দিন আল্লাহ আমাকে জবাবদিহি চান, আমি কি জবাব দিব? তারা তো কালেমা পাঠ করছে, এদের ষড়যন্ত্র যাই হোক, কিন্তু আমি তাদেরকে মারব এই অনুমতি আমি দিতে পারি না। শেষে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরেই ঘরবন্দি হয়ে গেলেন। কোনো মতে বের হওয়ার কোনো জায়গা নেই। যিনি আমিরুল মুমিনিন, সারা বিশ্বের তিনি এক আমির এবং সারা বিশ্বের খলিফা যিনি, তিনি তার বাড়িতেই সংকীর্ণ হয়ে গেলেন। যেই কূপ এবং যেই কুয়া হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পয়সায় কিনে মুসলমানদের জন্য ওয়াকফ করে দিলেন, সেই কুয়ার পানি তার জন্য বন্ধ করে দেওয়া হলো। 1 মাস পর্যন্ত তিনি তার স্ত্রী, তার সন্তানদের নিয়ে সেই বাড়িতেই কোরআন পড়ছেন, অঝর নয়নে কাঁদছেন, ইবাদত করছেন, কিন্তু বাইরে যাওয়ার আর কোনো ক্ষমতা হচ্ছে না। এটা কে করছে? এই ইহুদিরা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক সময় তারা শহীদ করে দিল। ইতিহাসে বা বিশেষভাবে ইসলামের ইতিহাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কিছু যেই ঘটনাগুলো সবচাইতে বেশি মর্মান্তিক এবং অত্যন্ত বেশি বলা যেতে পারে যে কষ্টের এবং দুঃখের, তার মধ্যে একটি হচ্ছে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাহাদাত, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত সবচাইতে বেশি কঠোর এবং সবচাইতে বেশি মর্মান্তিক একটি ঘটনা। আজ হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত নিয়ে আমরা আলোচনা করি। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা এটাও নিঃসন্দেহে একটি বিশাল বড় মানুষের জন্য বেদনাদায়ক একটি ঘটনা, কিন্তু এর চাইতে অনেক বেশি বেদনাদায়ক ছিল হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। যেহেতু সেখানে সব কিছু পাওয়ার ওনার হাতে ছিল, কিন্তু শুধুমাত্র আল্লাহর ভয়ে উনি পাওয়ারও ব্যবহার করলেন না। আর এমনভাবে 1 মাস পর্যন্ত খাবার বন্ধ, পানি বন্ধ, একেবারে কুরে কুরে উনি মারা যাচ্ছেন, কিন্তু তার জন্য কোনো রকমই কোনো কিছু ছেড়ে দেওয়া হচ্ছে না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনা কখনোই আমরা এই সব লোকেদের কাছ থেকে শুনতে পাই না, তার তারিখও আমরা মনে রাখি না, এই রকমভাবেই আমাদের কাছ থেকে চলে যায়। একই রকমভাবে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ধরনের খাব্বাব বিন আরদ, অসংখ্য সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। তার মধ্যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শাহাদাত সবচাইতে বেশি মর্মান্তিক এবং বেদনাদায়ক। এখান থেকে শুরু হচ্ছে এবার ফিতনার একটি দরজা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা করতে হবে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যোগ্য নয়, এই একটি শোষা বা এই একটি বাহানা দিয়ে ফিতনা দাঁড় করানো হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জোর করে খলিফা তারা বানিয়ে নেওয়ার চেষ্টা করলো, এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনা থেকে কুফা নিয়ে চলে গেল এই সব সাবাই এবং ইহুদিরা। আর তারা বাহ্যিক ইসলাম গ্রহণ করেছে। আজ যাদেরকে আমরা শিয়া নামে জানছি, এরাই হচ্ছে সেই দলটি। এই জন্যই আজও আমরা দেখতে পাই মুসলিম কান্ট্রিগুলোর মধ্যে, সাধারণত ইরানের অবস্থা যে তারা মেধার দিক থেকে অথবা তাদের টেকনোলজির দিক থেকে প্রায় ইসরায়েলের কাছাকাছি পৌঁছে যাচ্ছে, যেহেতু তারা একই নসল এবং একই জাত থেকে এবং একই কবিলা থেকে তারা বেরিয়ে আসছে, যার কারণে তাদের আলটিমেটলি জড়টা একই রকম। যদিও বাহ্যিক দিক থেকে এরা ইসলাম গ্রহণ করে রাখে এবং তারা ইসলাম গ্রহণ করে রাখেনি, যার কারণে তারা ইহুদি। এইভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফা নিয়ে চলে যাওয়া হলো। কুফা নিয়ে যাওয়ার পরে এবার আস্তে আস্তে বিভিন্ন রকমভাবে ফিতনা নিয়ে আসছে। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দামেস্কে আছেন, বারবার তিনি বলছেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শহীদ করেছে তাদের কাছ থেকে বদলা নেওয়া হোক, তারা আপনারই ছায়াতলে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হচ্ছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন যে মদিনার যে অবস্থা বা মুসলমানদের যে অবস্থা, এখনই বদলা নিলে ফিতনা আরও বেশি বড় হয়ে যাবে, যার কারণে একটু আমাকে ইস্টাবলিশ হতে হবে। উনি সেটাকে একটু বিলক্ষণ করছেন বা কিছুটা পিছিয়ে নিয়ে যাচ্ছিলেন। এটা কোনোটাই আমরা কারো ওপর কোনো দোষ ধরব না, নাউজুবিল্লাহ। ওনারা ছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, যাদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খায়রুল কুরুনি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম। সহিহ বুখারী হাদিস নম্বর 2652 মধ্যে
সবচাইতে শ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ, তারপরে আমার পরের যুগ, তার পরের যুগ সাহাবাদের যুগ। তাদের আমরা ভুল ধরতে যাব কোন স্বার্থে এবং কি কারণে? গুনাহগার হওয়ার জন্য? না, কখনোই নয়। আমরা কোনো অবস্থাতেই তাদের কোনো রকম কোনো ভুল এবং মিস্টেক বলতে পারি না। তাদের ইজতিহাদ ছিল, ইজতিহাদ ভুলও হতে পারে, ঠিক হতে পারে, তারা অবশ্যই নেকি পেয়েছেন। আমরা আজকের যুগে এই সময় বসে তখনকার জন্য কোনো ফয়সালা দিতে পারি না। তারা সে তখনকার অবস্থা হিসেবে যেটা সঠিক মনে করেছিলেন সেটা সিদ্ধান্ত নিয়েছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা চলে গেলেন। এই সাবাই এবং ইহুদিরা দেখলো আমরা সফল হতে পারছি না ভালোভাবে, এবার এদেরকে বাঁচিয়ে রেখে লাভ কি? এবার আবার এদেরকে মারি, তাহলে পরে মুসলমানদেরকে মারতে পারবো। যার কারণে জঙ্গে জামাল হলো, যেখানে প্রায় 10,000 সাহাবী শহীদ হলেন। জঙ্গে সিফিন হলো, যেখানে 6,000-এর উপরে সাহাবী শহীদ হলেন। এবং এই জায়গাতে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে যখন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইশারায় এবং তার আদেশে আমর ইবনুল আস তিনি নিজার উপরে বা তার বল্লমের উপর কোরআন তুলে নিলেন এবং বললেন যে এই কোরআন আমাদের মধ্যে ফয়সালা করবে, তখন যুদ্ধ থেমে গেল। এটাকে এরা বাহানা বলে। আমরা বলি যদি কোরআনকে নিজার উপরে তুলে যুদ্ধ রুখে দেওয়ার জন্য 5 জনেরও মৃত্যু বেঁচে যায়, তাহলে পরে এটা ভালো ছিল, এটা কোনো মতেই খারাপ নয়। আর এর জন্য যারা পরামর্শ দিয়েছেন, মুআয ইবনে জাবাল একজন বিখ্যাত এবং জলিলুল কদর সাহাবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় তাকে প্রত্যেক পরামর্শে রাখতেন এবং মদিনার একজন বিশিষ্ট সাহাবী ছিলেন। ইনার জন্যই বদর যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহস করতে পেরেছিলেন, উহুদ যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহস করতে পেরেছিলেন। সব সময় উনি বলেছিলেন আপনি যা বলবেন আমরা জীবন দিয়ে দিতে সব সময় প্রস্তুত। সেই মুআয ইবনে জাবাল উনি বিচক্ষণতা ছিল, উনি এই জন্যই রোকার জন্য আমর ইবনুল আস ইনি একজন খুব বড় সাহাবী, তাকে বলেন তুমি এই কাজ করো, যুদ্ধ রুকে যাবে। যুদ্ধ বন্ধ হয়ে গেল, তাহলে খারাপ কি হলো? জঙ্গে সিফিন বন্ধ হয়ে গেল। যাই হোক, এবার আবার ইহুদিরা ভাবলো যে কাজ করা যাক, মোটা বড় বড় মাথা 3 জন আছে, এই 3 জনকে আমরা যদি মেরে দিই তাহলে পারেই সব আমাদের হাতে পুরোপুরি ক্ষমতা চলে আসবে। 3 জনকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমর ইবনুল আস। অতএব একসাথে একই দিনে 3 জনকে ফজরের সময় টার্গেট করা হবে। ফজরের সময় একটু অন্ধকার থাকে। সেম একই রকমভাবে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আব্দুর রহমান ইবনে মালজাম, এই নামটাও মানুষ নেই না। ইয়াজিদের নাম প্রায় সবাই জানে যে পৃথিবীর ইতিহাসে সবচাইতে ভিলেন হচ্ছে ইয়াজিদ, কিন্তু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে মেরেছে, নিজের হাতে মেরেছে, এবং প্রত্যেক ইতিহাসের বই এক রকমভাবে একজনেরই নাম বলে, সেটা হচ্ছে আব্দুর রহমান ইবনে মালজিম। তার নাম কেউ বলে না, আর তাকে কেউ ভিলেন বলে না। কারণ কি? যেহেতু এই শিয়ার মধ্যেই ছিল, যার কারণে তার নাম তারা ভুলে গেছে। তার নাম নিলে তো আমাদের এই জাত ভাইয়ের নাম চলে আসবে, এটাই হচ্ছে তার কারণ একটি। এবারে আব্দুর রহমান ইবনে মালজিম সে কুফাতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে শহীদ হচ্ছেন। এবং 2 জন যারা দামেস্কে ছিল, একজন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারার জন্য, আর একজন আমর ইবনুল আসকে মারার জন্য। কিন্তু ভাগ্যক্রমে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারা হয়েছিল, সেই নিশানা চুক করে গেল। আর একজন সাহাবী হযরত আমর ইবনুল আস সেই দিন সেই জায়গাতে উপস্থিত হননি, যার কারণে আর সেখানে তাকে শহীদ করতে পারেনি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। এবারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো শহীদ হননি, যখন বেঁচেই আছেন, এই সময় লোকেরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করছেন আঘাত লেগে যাওয়ার পরে কিছুক্ষণ, যে আমরা কি এবার হযরতে হাসান বা হোসেন তাদের হাতে বাইয়াত করে নেব? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন না, এখনো মুসলমান এবং সাহাবারা বেঁচে আছেন, তারা যাকে খলিফা হিসেবে বলে দিবেন তাদের হাতেই তোমরা বাইয়াত করবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দিষ্ট করলেন না। তবুও লোকেরা হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নিযুক্ত করলেন। কিছুদিন থাকার পরেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক বাণী, লাআল্লাল্লাহু ইউসলিহা বাইনা ফিআতাইন আযীমাতাইন, আল্লাহ রাব্বুল আলামিন আমার এই ছেলে অর্থাৎ আমার এই যে নাতি 2 জন আছে, এদের 2 জনের মাধ্যমে বা একজনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন 2টো বড় দলের মধ্যে একতা করিয়ে দিবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলের যেই এইরকমভাবে ফিতনা প্রায় 5 বছর পর্যন্ত চলতে আসছিল, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে সেটা বন্ধ হয়ে গেল।
এটাও আর এই শিয়াদেরকে যারা এরকমভাবে ঢোল তাবলা ইত্যাদি এইসব কাজ করছে, যারা ইয়াজিদকে উঠতে বসতে সব সময় গালি এবং জাহান্নামী বলে, যারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের জিয়ারতকে কাবার জিয়ারত থেকে বেশি নেকির কাজ মনে করে, এরাই করলো কি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ দিয়ে মেরে দিল যে আমাদের উদ্দেশ্য পূর্ণ হচ্ছে না, আর এ তো গিয়ে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত মেনে নিল, এবার তো আর আমাদের কোনো কাজই হবে না, তাহলে একে আর কেন বাঁচিয়ে রাখি। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা শেষ করে দিল, শহীদ করে দিল। এই কথাগুলো যে বলছি এর একটি বিশাল বড় দলিল হচ্ছে, যখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শহীদ হচ্ছেন, সেই সময় ওনার সাথে তার পুরো পরিবার আছে। সেখানেই হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মেয়ে হযরতে সাকিনা বিনতে হুসাইন তিনিও আছেন। তিনি সরাসরি এই কুফাবাসী এই শিয়াদেরকে তাদেরকে সম্বোধন করে বলছেন যে তোমরাই সেই জাত, কাতালতুম আবি ওয়া আম্মি ওয়া জাদ্দি, তোমরা আমার বাবা অর্থাৎ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তোমরা শহীদ করে দিলে, তোমরা আমার কাকা হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছো, তোমরাই আমার দাদু অর্থাৎ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছো, তোমরাই আমার ভাইকে শহীদ করেছো। আইতামতুমুনি সগীরা ওয়া আইয়ামতুমুনি কবীরা, আমাকে ছোটকালে ইয়তীম বানিয়েছিলে আর আজ তোমরা আমাকে এইরকমভাবে একেবারে বিধবা বানিয়ে দিলে। এইভাবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়ে হযরত সাকিনা তিনি বলছেন কাদের উদ্দেশ্যে? এই কুফাবাসীদের উদ্দেশ্যে। এটা কোনো মতেই ইয়াজিদের উদ্দেশ্যে নয়, সমস্তটাই কুফাবাসী, যেখানে শিয়ারা তাদের প্রথম রাজধানী হিসেবে বানিয়ে রেখেছিল। এইভাবে এদের ফিতনা একটি ঝড় ধরে নিয়েছিল। এবারে যখন এক হয়ে গেল, তারপরে প্রায় 20 বছর পর্যন্ত, 20 বছর অর্থাৎ হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম কিছু বছরের পর থেকে ফিতনা, এবং এই ফিতনা প্রায় 10-12 বছর পর্যন্ত একরকম জারি থাকলো। তারপরে আবার হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাধ্যমে এটা পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেল। এই 20 বছরের মধ্যে কোনো রকম কোনো বিদ্রোহ ঘটেনি, কোনো রকম কোনো লড়াই হয়নি মুসলিমদের মধ্যে, এবং মুসলিমের হাতে মুসলিম কোনো রকম কেউ শহীদ হয়নি। এটা একটি বড় ইনার সফলতা ছিল, আর হবে না কেন? হযরতে আমিরে মুআবিয়া তার মধ্যে বিচক্ষণতা, বিশেষভাবে শাসন পাওয়ার এতটাই বেশি ছিল, তার বাবা তার দাদু ইত্যাদি সবাই তো এই বংশেরই ছিলেন, খোদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের। আমির মুআবিয়া তিনি কে ছিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শালা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শালা ছিলেন আমিরে মুআবিয়া। আমিরে মুআবিয়া তার বোন হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, একই পরিবারের একই বংশের, অথচ আজ এরা হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এতটাই গালি দেয়, এবং এদের কথা অনুযায়ী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতকে রাজতন্ত্রে পরিবর্তন করে দিল। আর রাজতন্ত্রের কোথায় মানা আছে? যাই হোক, সেটা একটি আলাদা বিষয়। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকমই অবস্থায় আছেন। 10 বছর যখন পার হয়েছে, এটা কিন্তু কখনোই এমনটা নয় যে উনি ইন্তেকালের সময় ইয়াজিদকে তাকে জানেশিন বানিয়ে দিচ্ছেন, বা তাকে উনি সেই সময় তার খলিফা হিসেবে নিযুক্ত করছেন বা ওয়ালি আহদ নিযুক্ত করছেন, এটা নয়। 10 বছর পার হয়েছে, এখনও 10 বছর তার খেলাফত বাকি। সেই সময় হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে ইয়াজিদ রাহিমাহুল্লাহ আলাই, তাকে উনি খলিফা হিসেবে, যে আমার পরবর্তী খলিফা হিসেবে ইয়াজিদ, এটাও হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজের ইচ্ছাই করেননি। প্রথমে উনি এতে রাজি ছিলেন না, কিন্তু মুসলমানদের যে অবস্থা এতদিন থেকে চলে আসলো, আর এই কুফা আর এই ইহুদি তাদের যে ষড়যন্ত্র, যারা বাহ্যিক দিক থেকে খারিজি হয়েছে কিংবা শিয়া হয়েছে, শিয়ানে আলী হিসেবে তাদের নাম দিয়েছে, কেউ তাদের নাম আলাভি দিয়েছে, এইরকম অনেকগুলো দল তৈরি হয়েছে তাদের। সাবাই ফিতনা, খাওয়ারিজ, আলাভি, এইরকমভাবে আলাদা আলাদা ছোট ছোট তাদের দল তৈরি হয়েছে, আর তারা সবসময় ফিতনা করতে আছে। এই কারণেই বিশেষ বিশেষ সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের পরামর্শে যে যদি এখনই হয়তো আপনার ইন্তেকাল হয়ে গেল, তাহলে এই অবস্থায় আবার পুরো মুসলিম জাহান বা মুসলিম বিশ্ব বিক্ষিপ্ত হয়ে যাবে। অতএব আপনি আপনার জানিশিন কাউকে তৈরি করে দিন, বা আপনার পরবর্তী খলিফা হিসেবে কারো নাম আপনি নিযুক্ত করে দিন। কার নাম রাখা যায়?
এই সময় হযরতে আমর ইবনুল আস তিনি পরামর্শ দিলেন যে ইয়াজিদ, আপনার ছেলে ইয়াজিদ আছে, তার মধ্যে শাসন ক্ষমতা খুব ভালো আছে, আপনি তাকে দিতে পারেন। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রথমেই রাজি হননি। ওনাকে বারবার যখন সবাই বুঝালেন এবং দেখলেন এখন যার হাতেই দেওয়া হবে সে একই রকম কোনো কিছু না কিছু আসবে। যদি আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, অনেক সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, এদের হাতে দিলে পারে কে মানবে কে মানবে না, কে কোন দিক থেকে আবার ফিতনা করবে, তার থেকে ভালো যে সে আমার আন্ডারে ট্রেন্ড হচ্ছে এবং সমস্ত মন্ত্রণালয় যখন এক জায়গাতে এবং 20 বছর যেখানে প্রায় হুকুমত চলছে সেখান থেকে অবশ্যই স্থিরতা বেশি তিনি কন্ট্রোল করতে পারবেন, যার কারণে তার নাম নেওয়া হলো। এই সময় শত শত সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা তারা জীবিত ছিলেন, সবাই তার নামে বাইয়াত করে নিলেন বা এই কথাটি মেনে নিলেন। শুধুমাত্র 5 জন সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা তারা জলিলুল কদর সাহাবী ছিলেন, তারা একটু পিছিয়ে থাকলেন। এখনই অস্বীকারের কোনো বিষয় নয়, যেহেতু এখনও সে খলিফা হয়নি ইয়াজিদ ইবনে মুআবিয়া। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা মিম্বারের উপর দোয়া করছেন, হে আল্লাহ, আমি যেই সিদ্ধান্ত নিলাম অর্থাৎ ইয়াজিদকে খলিফা করার বিষয়ে, এই সিদ্ধান্ত যদি ভুল হয় তাহলে আমার জীবদ্দশায় ইয়াজিদের তুমি মওত দিয়ে দাও এবং মুসলিম জাহান তারা যেন শান্তিতে থাকতে পারে, সেই তুমি আমাদেরকে তৌফিক দাও। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এইভাবে দোয়া করতে থাকলেন। এর মাঝে ইয়াজিদের ব্যাপারে যেই সব কাহিনী বলা হয় বা যেই সব কথা বলা হয় এবং অনেক বইয়ে লেখাও হয় যে ইয়াজিদ সে শরাবি ছিল, কাবাবি ছিল, শিকার করতে থাকতো, নামাজ পড়তো না, ফাসিক ছিল, ফাজির ছিল ইত্যাদি, এই ধরনের যতগুলো বলা হয় কোনো কিছুই প্রমাণিত নয় বা সহিহ সনদ থেকে একটাও প্রমাণিত নয়। এই সব যদি একান্ত তার মধ্যে কোনো দুর্বলতা থেকেও থাকে, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তার নাম যখন ঘোষণা করে দিলেন, তারপর 10 বছর শুধু তাকে ট্রেন করা হলো যে কিভাবে মুসলিম জাহানকে তিনি শাসন করবেন সেই রকমভাবে। পরে আসছি যে তার বিষয়ে আরও কী কী কথা আছে। এবারে 5 জন যারা সেই সময় মেনে নিতে পারেননি, তার মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস ছিলেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর ছিলেন, আব্দুল্লাহ ইবনে আবু বকর ছিলেন এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস ছিলেন এবং হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 5 জন প্রাথমিকভাবে মেনে নিতে পারেননি। তারপরে এর মধ্যে হযরতে আব্দুর রহমান ইবনে আবু বকর ইনি আগেই ইন্তেকাল করলেন, অর্থাৎ ইয়াজিদের খলিফা হওয়ার আগে বা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের আগেই তিনি ইন্তেকাল করে গেলেন। বাস হলো 4 জন। আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং আব্দুল্লাহ ইবনে ওমর যখন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তেকাল করলেন, তারপরে ইনারা মেনে গেলেন যে এখন না মানলে পারে হয়তো আরও বেশি ফিতনা হতে পারে, ফিতনা না করে মেনে নেওয়াই ভালো। এনারা 2 জন মেনে গেলেন, বাকি থাকলো শুধুমাত্র 2 জন, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে জুবাইর তিনি ভাবলেন যে যদিও না মানছি কিন্তু আমাদের মক্কা এবং মদিনা বা হিজাজের মধ্যে এখানে থেকে যাওয়াই ভালো, এখান থেকে বাইরে যাওয়াটা ঠিক নয়, এখানে থাকলে পারে কোনো ব্যাপার হবে না বা কোনো অসুবিধা হবে না, যার কারণে উনি মক্কায় থেকে গেলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি সেই সময় মদিনায় ছিলেন। এরপরে যখন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইন্তেকাল হচ্ছে এবং ইয়াজিদ তার হাতে খেলাফত আসছে, ইয়াজিদের পক্ষ থেকে বেয়াত নেওয়ার জন্য বিভিন্ন জায়গাতে যাচ্ছেন তার দূত এবং তার গভর্নররা, এবং বেশিরভাগ বা প্রত্যেক জায়গাতে তার নামে বেয়াত হয়ে যাচ্ছে। এবারে যখন মদিনায় এখানে আসছেন হযরত ওয়ালিদ রাহমাতুল্লাহ আলাইহি, ওয়ালিদ ইনি এখানে আসার পরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনি বেয়াতের জন্য বলছেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে আমার মতো ব্যক্তিরা যদি গোপনে বেয়াত নেই তাহলে এটা ঠিক হবে না, অতএব আমি আগামীকাল প্রকাশ্যে বেয়াত নেব। উনি সরাসরি বলছেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আগামীকাল আমি প্রকাশ্যে জনসভায় বেয়াত করব যাতে মানুষ দেখতে পায় এবং কোনো ফিতনা আমার নামে আর না দাঁড়ায়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা রাখলেন মদিনার বুকে। পরের দিন ওয়ালিদ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বেয়াত নেবেন সেই বেয়াতের আর আয়োজন করতে পারলেন না বা উনি অন্য কাজে ব্যস্ত থেকে গেলেন। এবার যখন সন্ধ্যা হয়ে আসলো বা রাত, এবারে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এবার আবার লোক পাঠাচ্ছেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি
সারাদিন চলে গেল, অপেক্ষায়ও ছিলেন উনি, কিন্তু কেউ ডাকলেন না। এর অর্থই হচ্ছে হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদকে এতটা বেশি খারাপ মনে করেননি যে হ্যাঁ সেখানে বেয়াত করাই যাবে না, না হলে উনি এই জায়গাতে রাজি হতেন না। তারপরে যখন রাত হয়ে গেল তারপরে বললেন যে এখন তো সম্ভব নয়। এবারে ওয়ালিদ গভর্নর হিসেবে সে জিজ্ঞেস করছে যে আগামীকালকে, আমি ভেবে দেখব, কেননা এই সময়টা পার হয়ে গিয়েছে। এবারে এই রাতে হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কী করব ভেবে পাচ্ছেন না, সেখান থেকে উনি মক্কা রওনা হলেন। কোনো রকমই কোনো জোর করা হলো না হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কিংবা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের সাথে। এমনকি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর পর্যন্ত বেঁচে থাকলেন ইয়াজিদের নাম ঘোষণা করার পরে। এই 5 জন তারা যে তখনও বেয়াত নেননি, তাদের উপর কোনো রকমভাবে কোনো রকম জোর খাটানো হয়নি। তারা নিজের জায়গাতে একেবারে আরামে ছিলেন, কোনো রকম কোনো অসুবিধাও হয়নি। হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা চলে গেলেন। এবারে কুফাবাসী, এই কুফা যেখানে খারিজি, আলাবি, শিয়া অর্থাৎ সবাই আসলে এরা ইহুদি, বাহ্যিক দিক থেকে তারা শুধুমাত্র ইসলাম গ্রহণ করেছে। তারা বারবার চিঠি লিখতেই আছে, আর এই চিঠি এখন থেকে নয়। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়ে আছেন। এই যে 20 বছর শান্তিতে কাটলো, এর মাঝেও এরা বারবার চিঠি লিখেছে হযরতে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, মুহাম্মদ ইবনুল হানাফিয়া হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই তাকে এবং আহলে বাইতের বিভিন্ন জনকে যে আপনারা আসুন, আপনাদের হাতে আমরা বাইয়াত করব। কিন্তু এরা কেউ সাড়া দেননি। জানেন যে এরা শুধুমাত্র ফিতনা করার জন্য এটা করছে। আমার বাবাকে নিয়ে গিয়ে ফিতনা করলো, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে ফিতনা করলো, তো এরা শুধু ফিতনা করবে, যার কারণে কান দেননি। এবং এই নিয়ে তারিখ আত-তাবারি, তারিখ দামাশক, একই রকমভাবে আল বিদায়া ওয়ান নিহায়া, এগুলো একেবারে পুরোপুরিভাবে ভরে পড়ে আছে এই সব ঘটনাগুলো, যে কীরকমভাবে তারা এই সব ঘটনা ঘটিয়েছে। এবার যখন হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় আছেন, এবারে এদের চিঠি আরও বেশি যেতে আছে। আপনি চলে আসুন, এখানে সবাই আমরা প্রস্তুত হয়ে আছি। প্রায় 18,000 খানা চিঠি হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তারা পাঠালো, এবং দূতাবাস তাদের সবসময় লোক যেতেই আছে। আপনি আসুন, আমরা প্রস্তুত আছি, আপনার হাতে বাইয়াত করব, আপনাকে আমরা খলিফা মানব, আমরা ইয়াজিদকে মানি না, ইত্যাদি ইত্যাদি এইসব নামে তারা সবসময় বলতে আছে। এই সময় ইয়াজিদ সে বিশেষ তেমন বদলা নেয়নি, জানে যে এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন যে এইরকমভাবে যদি ফিতনা সব সময় হতেই থাকে, তাহলে মুসলিমদের ফিতনা কখনোই কম হবে না। যার কারণে হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কুফা যেতে শুরু করলেন, এর কারণ কি অনেক মুহাক্কিক এবং অনেক ঐতিহাসিক বা ইতিহাসবিদ বিভিন্ন রকমভাবে লিখেছেন। তার মধ্যে একটি চিঠির বিশেষভাবে কথা বলা হয় যে যখন হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় আছেন, এখন উনি রওনা হননি, শুধুমাত্র তাদের চিঠিগুলো আসছে। মাঝে মাঝে ভাবছেন যে হ্যাঁ আমি কুফা যাব কি যাব না, এরকম চিন্তায় আছেন। আব্দুল্লাহ ইবনে জুবায়ের তিনি বারবার মানা করছেন, না আপনি সেখানে যাবেন না, আমরা এখানেই থাকি, এখানেই নিরাপদ আছি। হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যাওয়ার ক্ষেত্রে দুটো বিশেষ কারণ বলা হয়। একটি হচ্ছে যে উনি চাননি যে কুফাবাসী তারা এখানে আসবে এবং এখানে এসে আমার সাথে হয়তো তারা মেশার চেষ্টা করবে, আর এইদিকে ইয়াজিদের তার লস্কর আসবে, এবং মক্কা যে একটি হারাম ভূমি এবং সেটা যে একটি হারাম জায়গা, এর হুরমাত সেটা যেন নষ্ট না হয়, যার কারণে আমারই সেখানে বেরিয়ে যাওয়া ভালো। এই সময় যখন ইনি ইরাদা করছেন যাব কি যাব না, দ্বিধাগ্রস্ত আছেন, সেই সময় ইয়াজিদ হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে চিঠি লিখছেন। সেই চিঠির ভাষাগুলো দেখুন। তিনি বলছেন যে আপনি হচ্ছেন আমাদের পরিবারের বা আলে বেইতের মধ্যে সবচাইতে বেশি সম্ভ্রম একজন ব্যক্তি, সবচাইতে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, আপনাকে সবাই মানে, অতএব এটা আপনার দায়িত্ব যে আপনি হযরতে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আপনি মানা করবেন, তিনি যেন কুফা না যান। এবং তাকে আরও বলছেন ইয়াজিদ যে আপনি ভালোভাবেই জানেন কুফাবাসী তারা কি কাণ্ডগুলো ঘটিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত এবং তারপরে এতগুলো ফিতনা, এই জঙ্গে সিফিন বলুন, জঙ্গে জামাল বলুন, এতগুলো যে ঘটনা ঘটিয়েছে সবই তো কুফাবাসী ঘটিয়েছে, তাহলে আপনি কি করে অনুমতি দিচ্ছেন যে সে যেতে পারে? এই সময় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রত্যুত্তরে আবার চিঠি লিখলেন ইয়াজিদ রাহমাতুল্লাহ আলাইহি যে আপনার চিন্তা করবেন না, লা ইয়াকুনু খুরুজু হুসাইন লিআমরিন তাকরাহু, হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো এমন কাজ করবে না যে কাজ আপনি অপছন্দ করবেন, অর্থাৎ আপনার বিরুদ্ধে বিদ্রোহ কখনোই হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু করবেন না।
ওয়া ইন্নী লা আদাউ আনসাহুহু, এবং আমি তাকে বরাবর নসিহত করতে আছি যে সে যেন অবশ্যই ইসলাহর কাজ করে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই চিঠির বর্ণনা যেমন আত-তাবাকাত আল-কুবরা এর খণ্ড 3 পৃষ্ঠা নম্বর 318 মধ্যে আছে, একই রকমভাবে আল বিদায়া ওয়ান নিহায়ার খণ্ড 8 পৃষ্ঠা নম্বর 174 মধ্যে এটি পাওয়া যায়। তো আমরা এই চিঠিগুলো অবশ্যই দেখতে পারি যে কিভাবে মানে তখনকার যে ঘটনাগুলো, এমনটা নয় যে হ্যাঁ কারবালা হঠাৎ হয়ে গেল, ইয়াজিদ সে লস্কর পাঠিয়ে দিল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যেইভাবে বর্ণনা করা হয় এবং যেরকম দাস্তান আর কিস্সা কাহিনী নভেল উপন্যাস তৈরি করে নেওয়া হয়েছে, এগুলো অধিকাংশে 99% মিথ্যার উপর ভর করে চিঠি চলল। তারপরে আবার হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এগুলো চিঠি হচ্ছে। ইয়াজিদ সে অনেকটাই নিরাপদ হয়ে গেল এবং চিন্তিত হয়ে পড়লেন যে কি হবে না হবে, কিন্তু সেই বিষয়ে উনি একটু মানে বাস শুধুমাত্র দেখতে আছেন, অপেক্ষা করছেন যে যা হবে পরে দেখা যাবে, এরকম একটা ব্যাপার। ভরসা রাখলেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস আমাদের পরিবারের, ইয়াজিদ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা কিন্তু একই পরিবারের। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে ইয়াজিদ এবং হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু সুফিয়ান ইনি হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাকা প্লাস শ্বশুর। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থাৎ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। তো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং মুআবিয়া কাকা তো ভাই, ইয়াজিদ হচ্ছে এর ভাইপো, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এর ভাইপো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার সাথে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের সম্পর্ক এক তো হচ্ছে নানার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাকা তো ভাই হচ্ছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। দ্বিতীয় হচ্ছে যে আবার তার বাবার দাদু কাকা হচ্ছেন, তো বাবার কাকা হওয়ার কারণে সেখান দিক থেকেও সে পরদাদা হয়ে যাচ্ছে। একই রকম একই বংশের ইয়াজিদ, মুআবিয়া, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা সকলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের, এরা আলাদা কেউ নয়। আজ বিশেষভাবে একটা আলাদা ওয়াল তৈরি করে দেওয়া হচ্ছে এবং বলছে যে হয় তুমি ইয়াজিদের দলের, না হলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দলের। দুজনেই একই দলের, দুজন আলাদা দলের নয়। আলাদা কে করার পারমিশন দিল? এবং বলা হচ্ছে যে এর হাসর হবে ইয়াজিদের সাথে, এর হাসর হবে হুসাইনের সাথে। আমরা তো অবশ্যই এই বিশ্বাস রাখি যে দুজনেরই হাসর একই সাথে হবে, আর সেটা হবে জান্নাতের হাসর। আর একজন মুমিনের ব্যাপারে আমাদের এটাই আকীদা থাকবে। অপরদিকে যে হাসর হবে সেই হাসর হবে খারিজিদের, অপরদিকে যে হাসর হবে যেটা জাহান্নামের হাসর হবে সেটা হবে কুফিদের, যারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে। যারা এরকমভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং 10,000 চাইতে বেশি সাহাবাদের যারা শহীদ করেছে তাদের হাসর একদিকে হবে, আর একদিকে হযরত হুসাইন এবং ইয়াজিদ এবং এই ছাড়া অন্যান্য আরও যত সাহাবা এবং তাবেঈন আছেন তাদের একদিকে হাসর হবে, আর সেটা হবে জান্নাতের হাসর। আমরা এদের মধ্যে ডিভাইড করে দিয়ে মনে করি যে হয়তো একজন কাফের এবং একজন মুসলিম, এইরকমভাবে আমরা তা পার্থক্য করার চেষ্টা করি, নাউযুবিল্লাহ। যাই হোক, আর একটু এগিয়ে আসি। তারপরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাচ্ছেন এবং বলছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা, ইস্তাআযানানি হুসাইন ইবনে আলী, হযরত হুসাইন ইবনে আলী আমার কাছ থেকে অনুমতি চাইলো যে সে কুফা যাবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে যদি আমার এবং তোমার মর্যাদার বিরোধী না হতো তাহলে লা আখুযু রাসাক, আমি তোমার মাথা ধরে জোর করে আটকে আমি এখানে রেখে দিতাম, কিন্তু এটা আমাদের যে মর্যাদা, এই মর্যাদার পরিপন্থী। এখানে এটা যাই না যে আমি তোমাকে বেঁধে রেখে দেব বা তোমার মাথার চুল ধরে এখানে আমি আটকে রেখে দেব, এটা আমাদের মর্যাদার বাইরে চলে যায়। কিন্তু আমি বলবো যে সেখানকার লোক তারা কখনোই ওয়াফা করতে পারে না। এই জন্য একটা আরবিতে প্রবাদ বাক্য আছে, আল কুফি লা ইউফি, কুফাবাসী তারা কখনোই প্রতিশ্রুতি তারা পূরণ করে না, সব সময় তারা প্রতিশ্রুতি ভঙ্গ করে। এবারে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বললেন বিশেষ কিছু কথা। তার মধ্যে একটি হচ্ছে যে আমি চাই যে যেইভাবে আমার বাবা এবং দাদা তারা ইসলাহ করেছিলেন আমিও তাদের মাধ্যমে ইসলাহ করে দিতে চাই। আমি যাব, তাদেরকে আমার হাতে করব, নিয়ে গিয়ে ইয়াজিদ তার হাতে বাইয়াত করিয়ে দেব। এইরকম একটা চিন্তা ভাবনা, মানে উনি সরাসরি বলেননি এই কথাটি, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তার কথা থেকে এইরকম একটু ভাবলেন
এবং শেষমেশ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার মানা করছেন না, আপনি কোনো মতেই যাবেন না। শেষে অধিকাংশই সাহাবা যারা মক্কায় ছিলেন এবং যাদের কাছ থেকে বিদায় নিচ্ছেন, তারা একটাই জিনিস যেটা বুঝতে পারলেন যে তার শাহাদাত তাকে টেনে নিয়ে যাচ্ছে। লিআমরিন লা ইয়ারিফু আহাদ, কোনো এমন একটি বিষয় তাকে টেনে নিয়ে যাচ্ছে যাকে কেউ জানে না, আর সেই দিকেই উনি এগিয়ে চলেছেন। এখানে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বের হচ্ছেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, অসংখ্য সাহাবা বারবার রাস্তায় তাকে সওয়ারি ধরে নিচ্ছেন এবং বারবার সওয়ারির গলা ধরে আটকে দিচ্ছেন যে না, কোনো মতে যাবেন না, হয়তো আপনি শহীদ হয়ে যাবেন বা আর কোনো কিছু। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বিষয়টি খুব একটি গুরুত্ব দিলেন না। তবুও আগে যেহেতু মানা করা হচ্ছিল, যার কারণে একটু অবস্থার যাচাই করার জন্য তার ভাই হযরতে মুসলিম ইবনে আকিল, কাকাতো ভাই হযরতে মুসলিম ইবনে আকিল তাকে পাঠালেন যে গিয়ে দেখো কুফার অবস্থা কি। যখন মুসলিম বিন আকিল সেখানে গেলেন, পৌঁছলেন, তখন সেখানকার গভর্নর ছিলেন হযরত নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী। তিনি যখন দেখছেন যে এখানে একটা আলাদা রকমভাবে উশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাচ্ছে, তখন তিনি খুতবার মাধ্যমে মানুষদেরকে কন্ট্রোল করার চেষ্টা করলেন। কিন্তু এরা সব তো ইহুদি, খুতবা তাদের উপর কিভাবে প্রভাব ফেলতে পারে, খুতবায় এদের কোনো কাজ হলো না। যার কারণে কেউ কেউ ইয়াজিদকে চিঠি লিখলো এবং বলল যে এখানকার অবস্থা খুব একটা ভালো নেই। যার কারণে উনি হযরত নু'মান ইবনে বাশিরকে খেলাফত থেকে সরিয়ে দিয়ে সেখানে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, যে বাসরার গভর্নর ছিল, তাকে সেখানকার গভর্নর আবার নিযুক্ত করে দিলেন। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ সেখানে গভর্নর যখনই নিযুক্ত হলো, এবারে মুসলিম ইবনে আকিলের সাথে পক্ষে যারা ছিল আর যারা হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারবার চিঠি দিচ্ছিল এখানে চলে আসুন, আপনাকে আমরা খলিফা বানিয়ে নেব, তারা সাথে সাথে পাল্টে গেল, মুসলিম ইবনে আকিলকে একাই ছেড়ে দিল। এতটাই একা ছেড়ে দিল, হযরত মুসলিম ইবনে আকিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ভাই আকিল ছিলেন, তারই ছেলে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একেবারে কাকাতো ভাই। খাবার কেউ দেয় না, কোনো পানি দেয় না, কোনো আশ্রয় দেয় না, সবাই চারিদিক থেকে তাকে তাড়াতে আছেন। কোনো রাস্তা না পেয়ে শেষে হানি ইবনে উরওয়া এই নামের একজন কুফাবাসী তার দরজা ঠকঠকালেন, উনি বুঝতে পারেননি কে আছে, দরজা খুলতে উনি হুট করে সেখানে ঢুকে পড়লেন। হযরত মুসলিম ইবনে আকিল কোনো মতে যান বাঁচানোর বিষয় আছে, এবার আবার তাকে নিয়ে এরা ষড়যন্ত্র শুরু করে দিল। সেখানে আরও একজন কুফাবাসীর মধ্যে খুব সম্ভ্রম বা তাদের মধ্যে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ছিল, তার নাম ছিল শরিক। সে করলো কি, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফা যাওয়ার পরে প্রথমে বদলা নেবে এরকম নয়, কুফার সেখানকার যারা বড় বড় লিডাররা ছিল তাদের সাথে উনি সাক্ষাৎ করতে শুরু করলেন। সাক্ষাৎ এই জন্য যেন ফিতনাগুলো শেষ হয়ে যায়। আবার হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হয় চিঠি দিয়ে ফেরত পাঠাবেন কিংবা ইয়াজিদ তার কাছে পাঠিয়ে দেবেন, যা কোনো কিছু হবে, কিন্তু এখানকার ফিতনা যেন শেষ হয়ে যায় আর এরা যেন তার হাতে ইয়াজিদের নামে বেয়াত করে নেয়। যার কারণে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ সে শরিকের বাড়ি সেখানে যাবে রাতের বেলা। শরিক জানে ডেট নেওয়া হয়েছে যে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ গভর্নর আমার বাড়িতে আসবে। সে এবার লোককে পাঠালো এই হানি ইবনে উরওয়ার বাড়িতে যে তোমার বাড়িতে মুসলিম ইবনে আকিল আছে, তাকে আমার বাড়িতে নিয়ে আসবে। তার বাড়িতে নিয়ে আসা হলো। এবার এরা ষড়যন্ত্র শুরু করে দিল। রাতের বেলা যখন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ আমার বাড়িতে বসে থাকবে, তখন আমি পানি আনতে বলবো, মুসলিম ইবনে আকিল ভেতরে লুকিয়ে থাকবে এবং সে পানি নিয়ে আসার বাহানাতে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে হত্যা করে দিবে। এটা কেন? এই দেখুন, হত্যা করা থাকলে তারা তো পারতো ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে হত্যা করতে, সেটা নয়। হত্যা করাবে কার হাত দিয়ে? হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাইয়ের হাত দিয়ে, যেন ফিতনাটাকে তারা বাড়াতে পারে। এবারে হযরতে মুসলিম ইবনে আকিলকে তার বাড়ি নিয়ে এসছে, উনি কিছু জানেন না। এবার এই শরিক যে কুফার একজন খুব বড় ব্যক্তিত্ব এবং তার কাছেই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ গিয়েছে ঘুরতে বা তার সাথে আলোচনা করতে, সে বলছে যে বিলমা, মানে পানি নিয়ে এসো, পানি নিয়ে এসো। মুসলিম ইবনে আকিল তিনি মারলেন না, মানে তার কথায় কোনো পাত্তাই দিলেন না যে আমি কেন মারতে যাব গভর্নরকে, এই কাজের জন্য তো আমাকে পাঠানো হয়নি। এতে শরিক সে রেগে গেল। আর যখন বারবার সে বলল যে পানি নিয়ে এসো, পানি নিয়ে এসো, তখন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের যেই গোলাম সেখানে ছিল সে বুঝে গেল যে এখানে কোনো না কোনো গণ্ডগোল অবশ্যই আছে। সাথে সাথে তাকে ইশারা করলেন যে এখান থেকে বেরিয়ে চলুন। বেরিয়ে এসেই তাকে উনি সওয়ারিতে সওয়ার করে একেবারে গভর্নর হাউসে চলে গেলেন। গভর্নর হাউসে যাওয়ার পরেই এবারে তার সামনে
তার গোলাম সব কিছু বৃত্তান্ত বর্ণনা করলেন যে এরা আপনাকে হত্যা করার কোনো পরিকল্পনা করেছিল। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ পরের দিন হানি ইবনে উরওয়া এবং শারিক তাদেরকে ডেকে পাঠালো। হানি ইবনে উরওয়া তার বিচার হচ্ছে এবং তাকে বন্দী করা হয়েছে। সেই সময় তার কাবিলার লোকেরা গিয়ে সেখানে হাঙ্গামা শুরু করে দিল এই গভর্নর হাউসের সাথে। তবু ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ শুধুমাত্র গেট বন্ধ করে দিলেন, বেশি তাদের সাথে কোনো বদলা নেওয়া হলো না। তারপর তাদেরকে এমনি ধুমকি দিয়ে এবং হানি ইবনে উরওয়াকে তাদের সামনে দেখিয়ে দিল যে না, একে আমরা মারিনি, এবং তাকে আবার বিদায় করে দিল। আবার এই মুসলিম ইবনে আকিলকে দিয়ে আবার এর উপর অর্থাৎ ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের উপরে আক্রমণ করার তারা চেষ্টা করতে লাগলো এই কুফাবাসীরা। এইভাবে শেষমেশ মুসলিম ইবনে আকিলকে এমনভাবে ফাঁসিয়ে দিল কুফাবাসী যেন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে হত্যা করার সমস্ত পরিকল্পনা এই মুসলিম ইবনে আকিলের, নাউজুবিল্লাহ। অথচ এটা তার কাজই ছিল না। হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠিয়েছিলেন অন্য কাজে, আর কুফাবাসীরা তাকে অন্যরকমভাবে ফাঁসিয়ে দিল। শেষে তাকে গভর্নর হাউসের উপর আক্রমণ এবং গভর্নরের উপর বারবার হত্যার ষড়যন্ত্র, এই এতে তাকে হত্যা করে দেওয়া হলো। এবারে চিঠি যাচ্ছে এবার হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। মক্কা থেকে কুফা বা সিরিয়া এগুলো কাছাকাছি নয়, অনেক দূরের রাস্তা। তো এবারে আবার চিঠি যাচ্ছে, উনি রাস্তায় আছেন হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিঠি পাওয়ার পরে প্রথমেই চিঠি দিয়েছিলেন হযরত মুসলিম ইবনে আকিল যে হ্যাঁ অবস্থা ভালো আছে, চলে আসুন। তারপরে এর মাঝে এত কিছু ঘটে যাচ্ছে এবং তিনি শহীদ হয়ে যাচ্ছেন। এরপরে আবার যখন তিনি জানতে পারছেন যে তাকে শহীদ করে দেওয়া হয়েছে, কুফাবাসী তারা পুরোপুরিভাবে পাল্টে গেছে। ফাআরাদা হুসাইন আন ইয়ারজিআ, এটা হচ্ছে মেন পয়েন্ট। হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইলেন তিনি ফিরে যাবেন আবার মক্কা কিংবা মদিনার দিকে। এবারে এই জায়গাতে হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যাওয়ার জন্য কুফার কিছু লোক গিয়েছিল, আর এরা ছিল সেই ইহুদি এবং শিয়া। এরা বলতে লাগলো যে না, মুসলিম ইবনে আকিল তার ব্যাপার আলাদা ছিল, আপনার ব্যাপারটি আলাদা, আপনি গেলে পরে লোক আপনাকে মেনে নেবে, অতএব আপনি চলুন। আর মুসলিম ইবনে আকিল তাদের যেই সব পরিবারের লোকেরা অর্থাৎ তার ছেলে বা তার ভাই ইত্যাদি, তাদেরকে আবার এরা কান ভরতে লাগলো যে না, তোমরা চলো, বদলা তো নিতে হবে। যার কারণে তারাও বলতে শুরু করলো হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে লা নাবরাহু হাত্তা নাখুযা সা'রানা আও নাযুকা কামা যাকা আখুনা, অর্থাৎ আমরা আল্লাহর কসম বলছি যে আমরা আর এখান থেকে ফিরে যাব না, হয় আমাদের অবস্থা সেই অবস্থাই হবে যেই অবস্থা আমাদের ভাই মুসলিম ইবনে আকিলের হয়েছে, অর্থাৎ আমরাও শহীদ হয়ে যাব, কিংবা আমরা বদলা নেব, কিন্তু আমরা ফিরে যাব না। এবারে হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জায়গাতে ফেঁসে যাচ্ছেন যে আমি যেহেতু এদেরকে নিয়ে এসেছি, এবার এদেরকে ছেড়ে হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কী করে যাবেন? এখান থেকে অনিচ্ছাকৃত ওনাকে এগিয়ে যেতে হচ্ছে। যেতে যেতে এবারে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ করলেন কি, পুরো কুফা এবং বাসরার রাস্তাকে বন্ধ করে দিলেন, সেখানে কেউ যেন ঢুকতেও না পারে, সেখান থেকে কেউ বেরও না হতে পারে, যাতে আর ফিতনা এখানে একটা আড়াল হয়ে যায়, বন্দী হয়ে যায়। হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থা বুঝতে পারলেন এবং আর কুফা না গিয়ে এবার উনি দামাস্ক বা শাম দেশ সিরিয়া সেখানে যাওয়ার উনি রাস্তা নিয়ে নিলেন। যার কারণে আজও যদি আমরা ম্যাপ দেখি তখনকার সেই ম্যাপ হিসেবে, তাহলে পরে মক্কা থেকে কুফার যেই রাস্তা, কারবালা সেই রাস্তাতে পড়ে না। সেখান থেকে আবার তিনি পাল্টে যাচ্ছেন এবং প্রায় 80 কিলোমিটার এগিয়ে গেছেন প্রায় কুফায়ের দিকে, দামাস্কের দিকে, ইয়াজিদ তার দিকে। এই জায়গাতে হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কয়েকটি কথা সেখানে উল্লেখ পাওয়া যায়। তার মধ্যে হাত্তা আদা ইয়াদি আলা ইয়াদি ইয়াজিদ ইবনে মুআবিয়া, আমি চাই যে আমি শাম যাব এবং সেখানে গিয়ে আমার হাত ইয়াজিদের হাতে রেখে আমি বাইয়াত করে নেব। এবং তাবারির তার কিছু কিছু বর্ণনা অনুযায়ী আমির আল মুমিনিন এই শব্দটি হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উল্লেখ করছেন। এর অর্থই হচ্ছে যে হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহ্যিক দিক থেকে যদিও তার বাইয়াতের অনুষ্ঠান হয়নি, কিন্তু মনের মধ্যে বাগাওয়াত বা খুরুজ এইরকম কোনো কিছুই ছিল না, নাউজুবিল্লাহ। এই জন্য কারবালার ঘটনা শোনার ক্ষেত্রে কিংবা বলার ক্ষেত্রে কিংবা যে কোনো ধারণার ক্ষেত্রে আমরা আকীদার একটি বিষয়কে অবশ্যই মাথায় রাখব। আর আজকের দর্স থেকে মিনিমাম আমরা এই শিক্ষা অবশ্যই নিয়ে যাব, সেটা হচ্ছে কোনো এমন কথা যেই কথার মাধ্যমে বা কোনো এমন বর্ণনা যেই বর্ণনার মাধ্যমে হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মর্যাদায় আঘাত হতে পারে, আমরা কখনোই সেই রকম কোনো কথা না বলবো, না সেরকম কোনো বিশ্বাস রাখবো, না সেরকম কথা কোনো আমরা শোনার চেষ্টা করব।
যেই বিষয় হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদাতে আঘাত দিতে পারে বা তার সম্মান হানি হতে পারে, এরকম কোনো কথা, তাকে নিয়ে কোনো উল্টো পাল্টা কথা বা তাকে নিয়ে খারাপ ভাষা, এটা তো অনেক দূরের বিষয়। তার বিষয়ে কোনো খারাপ মন্তব্য রাখা যাবে না। সেম একই রকমভাবে ইয়াজিদের ব্যাপারেও যেহেতু কোনো যেটা জিনিস প্রমাণ নেই, আমরা তার ব্যাপারে কোনো এমন কোনো কথা যে কথাটি প্রমাণ নেই, আমরা সেই সব জিনিস বলা কিংবা শোনা কিংবা সেই ধারণা রাখা, সেই বিষয়টিও আমাদের কাছে আসবে না। আমি একটি আয়াত পড়েছিলাম, রব্বানা লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু। এটা এই দোয়া প্রত্যেক মুমিনের সকাল সন্ধ্যা করতে হয়। হে আল্লাহ, আমাদের মনের মধ্যে যারা ঈমান নিয়ে এসেছে তাদের বিষয়ে কোনো রকম কোনো কপটতা, তাদের ব্যাপারে কোনো হিংসা, গ্লানি, বিদ্বেষ আমাদের মনের মধ্যে রেখো না। এটা একজন মুমিনের দোয়া হবে। ইয়াজিদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসগুলো, যে লা ইয়াজালু হাদিল উম্মাহ, এই উম্মত অবশ্যই 12 খলিফা পর্যন্ত অত্যন্ত সম্মানের সাথে থাকবে। এই উম্মত ইয়াজিদ রাহমাতুল্লাহ আলাই, তার খেলাফত, তাকে অধিকাংশ মুআররিখিন যারা তারিখ নিগার, আহমদ ইবনে হাম্বল থেকে নিয়ে হোক, তাবারি থেকে নিয়ে হোক, একই রকমভাবে ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাই তাকে 6 নম্বর খলিফা হিসেবে গণনা করেছেন, যে উনি ছিলেন 6 নম্বর খলিফা, 12-র মধ্যে 6 নম্বর খলিফা। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 12 জনের কথা বলছেন তার মধ্যে 6 নম্বর হচ্ছেন ইয়াজিদ রাহমাতুল্লাহ আলাই। দ্বিতীয় বিষয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খায়রুল কুরুনি করনি, শ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ, সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, তারপর আমার পরের যুগ। এই যুগটা সাহাবাদের যুগ। আমরা সেই যুগের যারা মুমিন ছিল তাদের ব্যাপারে এমন কপটতা, এমন হিংসা এবং বিদ্বেষ কিভাবে রাখতে পারি, এবং তাদের ব্যাপারে যেই সব কথাগুলো বর্ণনা করা হয় যে সে মুমিনই ছিল না, সে কাফির হয়ে গিয়েছিল, কিংবা সে একেবারে মদ জুয়ারি কিংবা ফাসিক ফাজির ছিল, এই ধরনের কোনো বর্ণনা সঠিকভাবে প্রমাণিত একটাও নেই। যদি সঠিক প্রমাণিত হয়, এবং সেই যুগের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা এতজন সাহাবা ছিলেন, যেভাবে বললাম যে প্রথমে 5 জন বিরোধী ছিলেন, বিরোধী তো নয়, শুধুমাত্র সরাসরি বায়াত করেননি, পরবর্তীতে আবার তারা বায়াত করলেন। আর তাছাড়াও সেই সময় শত শত সাহাবা আছেন, তারা কিভাবে মেনে নিলেন? তাহলে কি তাদের থেকে বেশি আমরা বুঝতে পারলাম? তারা সেই সময়ের অবস্থা বুঝলেন না, তারা সেই সময়ের জায়গা বুঝলেন না, তাদের কাছে কাফের হলো না, আর আমাদের কাছে হয়ে গেল। এমনকি হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই মুহাম্মদ ইবনুল হানাফিয়া, তিনি স্পষ্ট বলছেন যে আমি যখন তাদেরকে মেহমান হিসেবে সেখানে রাখলেন ইয়াজিদ রাহমাতুল্লাহ আলাইহি, হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারকে প্রায় 1 মাস বা তার চাইতে বেশি, এবং একেবারে শাহী মেহমান হিসেবে, মুহাম্মদ ইবনুল হানাফিয়া বলছেন যে ওয়াল্লাহি, আমি আল্লাহর কসম করে বলছি, মা ওয়াজাদতু ফীহি মা তাযকুরুন, তোমরা যে তার ব্যাপারে এইসব কথা বলছো সেটা তো আমি কিছুই পাইনি তার কাছে। তাকে আমি মুআযিবান লিসুন্নাহ, সুন্নতের পাবন্দ পেয়েছি এবং দ্বীনের প্রতি আগ্রহী দেখেছি। তোমরা কিভাবে তার ব্যাপারে এইসব কথা বলছো? আসলে এই কথাগুলো সবগুলোই ছড়িয়েছে এই সাবাই দলেরা। এবার তারা ছড়িয়ে দিয়েছে তার চারিদিকে, সেটা মক্কা, মদিনা, কুফা, বাসরা ইত্যাদি সব দিকে ছড়িয়ে দিয়েছে। এবার বিভিন্ন লোক, যারা নতুন নতুন লোকেরা আছে, তাদের মধ্যেও তার ব্যাপারে প্রোপাগান্ডা একটা চালানোর চেষ্টা করছে যে আমরা ইয়াজিদের বিরুদ্ধে এই জন্য। আর তার বিরুদ্ধাচরণ কেন করছে? শুধু মুসলিমদের মধ্যে একটা অশান্তি বজায় রাখার জন্য, আর অন্য কারণ নেই। এবারে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এগিয়ে যাচ্ছে, এই অবস্থা দেখছেন, উনি এবার চলে যাচ্ছেন সেই সিরিয়ার দিকে। এখানে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, তার পক্ষ থেকে কিছু ঘোড়সওয়ার, এটা কিন্তু লড়াইয়ের জন্য নয় এবং যুদ্ধের জন্য নয়, এই জন্য যে এখানে যারা আসছেন হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে কুফাতে যেতে বাধা দেওয়া বলতে পারি, কিংবা তাকে সেই সিরিয়ার দিকে নিয়ে যাওয়ার জন্য। এখানে আছেন ওমর ইবনে সাদ বিন আবি ওয়াক্কাস। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস, ইনি ছিলেন আশরায়ে মুবাশশারা বিল জান্নাহ, যাদেরকে 10 জন জান্নাতি সাহাবী বলা হয়েছে, তার মধ্যে সাদ ইবনে আবি ওয়াক্কাস। তার ছেলে হযরত উমর বিন সাদ, তেমনি সেখানে আছেন শামর বিন জিল জাওশান। এর কথা সাধারণত সবচাইতে বড় মালউন হিসেবে নেওয়া হয়, যে সেই নাকি কতল করেছে বা শহীদ করেছে, আর সেই নাকি পরামর্শ দিয়েছে। যাই হোক, শামর ইবনে জিল জাওশান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মুআবিয়া, তাদের যখন লড়াই হয় জঙ্গে সিফিন, সেখানে ঝান্ডা ধরেছিলেন শামর বিন জিল জাওশান। এমনকি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সালা ছিলেন শামর বিন জিল জাওশান। তাহলে পরে ঘটনাটা কে ঘটালো? এটা হচ্ছে মেন প্রশ্ন, এই জায়গাতেই আসছে।
এবারে এদের সাথে এরা 200 জন প্রায়, তারা কুফা থেকে এসছেন যে হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গার্ড করবেন বলে। আর এই দিকে হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কুফার কিছু লোক আছে, অর্থাৎ এই ইহুদি এরা সব জায়গাতেই কিছু না কিছু নিজের লোক লুকিয়ে রাখছে। এখনও যেমন আমরা ইরানের ব্যাপারে দেখলাম যে ইরানের উপরে তারা আক্রমণ করতে পারলো কিভাবে, একেবারে বেডরুমে ইসরায়েলের বোমা ঢুকে গেল কিভাবে। ইহুদিরা তাদের মহিলাদেরকে পাঠিয়ে এরকমভাবেই বাড়ি বাড়ি তারা সে ঘুরে বেড়িয়েছে। কিরমান বলে একজন নাম এসছে যে সে কিভাবে ঘুরে ঘুরে বেড়িয়েছে এবং প্রায় 10 বছর পর্যন্ত আয়াতুল্লাহ খোমেনি থেকে নিয়ে সবার সাথেই থেকেছে। সেম ইহুদিদের এই চক্রান্ত থেকেছে, তারা প্রত্যেক দলে নিজেরা ঢুকে যায়, এরকম দূর দলেই ঢুকে আছে। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কা থেকে নিয়ে আসছে, সেখানে আছে, আবার এদের সাথে এই 200 জনের মধ্যে এখানেও আছে। যখন হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে ওমর ইবনে সাদ বা শামর বিন জিল জওশান এরা যখন সামনাসামনি হচ্ছেন, এখানে লড়াই নয়, কথোপকথনের এখানে লড়াই হচ্ছে শুধুমাত্র। এই সময় ওমর ইবনে সাদ হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছেন, আপনাকে এখানে কে ডেকেছিল, আপনি তাদের নাম বলুন, তাহলে পরে তাদের ব্যাপারে আমরা সাজা দেব, তাদেরকে সাজা দেব, বা আমরা তাদেরকে খলিফার কাছে বা ইয়াজিদদের কাছে আমরা নিয়ে যাব। এই সময় হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনেই দেখতে পাচ্ছেন, কারো নাম সালমান, কারো নাম আর কিছু। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক একটি নাম নিয়ে বলছেন, ইয়া সালমান, তুমি তো সেই লোক যে আমাকে এই চিঠি দিয়েছিলে, দেখো তোমার চিঠি এখানে। এবং বর্ণনা অনুযায়ী 2 বস্তা, যে 18,000 চিঠি বলছি, 2 বড় বড় বস্তা তিনি ঢেলে দিলেন সামনে, যেখানে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের পক্ষ থেকে এখানে ওমর ইবনে সাদ, শামর বিন জিল জওশান এরা যে এসেছিল, এদেরকে দেখিয়ে দিচ্ছেন যে দেখুন এই সব চিঠি। এই দেখে এদের মাথা খারাপ। এই জিনিসটাই মূলত কাল হয়ে গেল হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আরও বেশিভাবে। কি হলো, ইহুদিরা এবার ভেবে নিল, বা এই যে কুফাবাসীরা, যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি যেই চক্রান্ত করে চলছেন, আর আমাদের খায়ের নেই বা আর আমাদের রেহাই নেই। এখন তো ইনি এই চিঠি নিয়ে যাচ্ছেন ইয়াজিদের কাছে, আর ইয়াজিদের কাছে এই চিঠি চলে যাবে, আমাদের নাম এখানে আছে, তাহলে তো আমাদের সকলকে উনি শেষ করে দেবেন। এই সময় হলো কি, এবারে এখনও কথোপকথন চলতেই আছে। তারপরে হযরতে ওমর ইবনে সাদ তাকে অপশান দিচ্ছেন হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে এখন আমরা 3টে অপশান আপনার হাতে রাখছি। একটি হচ্ছে যে হয় আমাকে ছেড়ে দেওয়া হোক, যেখানে এসেছিলাম সেখানে চলে যাই, অর্থাৎ মক্কায়, কিংবা দ্বিতীয় অপশান হচ্ছে যে কোনো জায়গাতে যেখানে মুজাহিদরা তারা লড়াই করছে আমাকে পাঠিয়ে দেওয়া হোক, আমি লড়াই করতে করতে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যেতে চাই। তৃতীয় অপশান হচ্ছে যে আমাকে ইয়াজিদের কাছে নিয়ে যাওয়া হোক, আমি তার হাতে হাত রেখে বায়াত করব। এই চিঠি এখানে সাধারণভাবে যারা বর্ণনা করে তারা বলে যে এই চিঠি এরা মানলো না এবং লড়াই করলো এবং হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে দিল। না, এরকমটা হয়নি। এই চিঠি আবার পাঠানো হচ্ছে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার ব্যাপার আছে, লাম্মা কারাআহা, যখন তিনি এই কিতাবটি পড়ছেন, এই চিঠিটি, তিনি বলছেন, ওয়াল্লাহি হাযা কিতাবু রাজুলিন নাসিহিন লিআমিরি, এই কিতাবটি বা এই চিঠিটি একজন অত্যন্ত ভালো মানুষের, যে খলিফাকে কোনো উপদেশ দিতে চাইছেন। ফাকাবিলতু, এবং তিনি সেটাকে গ্রহণ করে নেন যে ঠিক আছে, উনি যেটা অপশন বাঁচতে চান তাকে এখতিয়ার দিয়ে দেওয়া হচ্ছে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কে বলছেন? ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। এই জায়গাতেও কেউ কেউ ইনপুট করে দিচ্ছে যে এই জায়গাতে শামর বিন জিল জওশান ছিল এবং সে বলল যে না, কবুল করতে হবে না, এটা আগে আপনার হাতে আপনি বায়াত করতে বলুন। কিন্তু এটাও প্রমাণিত নয় এই কথাটি। কিন্তু এই যে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাবিল, তো এই কথাটি এটা তারিখ আত-তাবারি খণ্ড 5 পৃষ্ঠা নম্বর 299 মধ্যে স্পষ্টভাবে বর্ণনা আছে। তারপরে গ্রহণ হয়ে যাচ্ছে, এর অর্থই হচ্ছে যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সিরিয়া চলে যাবেন, দামাস্কে চলে যাবেন, ইয়াজিদ রাহমাতুল্লাহ আলাইহি তার সাথে বায়াত করে নেবেন। এই সময় এরা ঘাবড়ে গেল পুরোপুরিভাবে, এই কুফাবাসী ইহুদি আর শিয়া। তারা দেখলো যে আর আমাদের রেহাই নেই। তখন তারা সর্বপ্রথম যেই যে খিমাতে চিঠিগুলো ছিল সেই খিমাটাকে জ্বালানোর চেষ্টা করলো, আর সর্বপ্রথম সেখানে আগুন লাগিয়ে দিল। আর হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যারা মক্কা থেকে এসেছিল, যেই সব শিয়াগুলো, তারা আর উমর ইবনে সাদ বা শামর বিন জওশান এদের সাথেও যারা ছিল, অর্থাৎ কুফাবাসীরা, তারা এখানে একটা হাঙ্গামা তৈরি করে দিল এবং এই হাঙ্গামার মধ্যে একটা লড়াই তৈরি হয়ে এই জায়গাতে হযরত উমর ইবনে সাদ এবং যারা ভালো মানে সাহাবা কিংবা যারা ভালো তাবেঈন ছিলেন,
তারা দিফা করার অনেক চেষ্টা করলেন, অর্থাৎ হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে এই লড়াইকে বানচাল করার চেষ্টা করলেন যেন কোনো রকমভাবে লড়াইটা না হয় এবং হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা উনি সেফ থাকেন। কিন্তু এই এদের যেই অবস্থা বা তাদের সংখ্যা অনেক বেশি ছিল এবং শেষমেশ সেটা রেহাই হলো না। এবং এই পুরো ঘটনাটা মানে কয়েক ঘন্টার বিষয় ছিল, এমনটা নয় যে আমরা শুনে থাকি 10 দিন পর্যন্ত চলতে থাকলো। হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা তিনি একেবারে বিজয় হয়ে গেলেন একাই, শেষে পানি ঘুরছে ইত্যাদি কত কত কাহিনী আমরা শুনতে আছি এরকম বিষয় নিয়ে। এইসব কোনো কাহিনী আসলে সত্য নয়, এটা কয়েক ঘন্টার মধ্যে নিমেষের মধ্যেই বিষয়টি শেষ হয়ে গেল। এতটাই যে এখানে যে এই ঘটনা ঘটছে এটা কুফা থেকে প্রায় 80 কিলোমিটার, কিন্তু এই ঘটনার সাথে সাথে কুফা পর্যন্ত পৌঁছায়নি। এবারে সরাসরি হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাথা নিয়ে যাওয়া হচ্ছে প্রথমে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে। এখানে সহিহ বুখারীর একটি বর্ণনা নিয়ে অনেকের কাছে অনেক ইখতিলাফ আছে যে ফাজাআলা ইয়ানকাতু, হযরত উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সে খোঁচা দিতে লাগলো। এই ব্যাপারে অনেকেই বলে যে খোঁচা দিতে লাগলো মানে নাউজুবিল্লাহ হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাতে খোঁচা দিতে লাগলো, না এটা নয়। নাকাতা ইয়ানকাতু এটা আরবি একটি শব্দ যার অর্থ হয় মানুষ যখন খুব বেশি ডিপ্রেশন বা চিন্তিত হয়ে পড়ে তখন মাটি ঠোকরায়, এমনি ছোট ছোট কাঠি থাকে বা কোনো লকড়ি কিংবা আঙুল দিয়ে মাটিতে এমনি খোঁটরাতে থাকে, এখনও হয় কেউ চিন্তিত আছে এমনি বসে আছে আর এরকমভাবে মাটি সেখানে নাড়া দিচ্ছে এরকম। এবং উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হুসেন রাদিয়াল্লাহু তাআলাকে তিনি দেখেননি। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সে আলাদাভাবে এসেছিল, সাহাবী বা হিজাজের সে ছিল না। সে বলল ওয়াল্লাহি মা হুসনু হাযাল ওয়াজহ, এটা কত সুন্দর একটি চেহারা। এবং সেই জায়গাতে হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও আছেন এবং তিনি আশবাহা বলছেন যে এই চেহারা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার একেবারে পুরো মুশাবাহাত। আনাস ইবনে মালিক জাতা সাহাবী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বছর যিনি খিদমত করছেন তিনি সেখানে আছেন, আর এখানে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এইরকমভাবে ঠোকর মারবে উনি ছেড়ে দিবেন বা তিনি তার ব্যাপারে কিছুই বলবেন না, এরকম কোনো বর্ণনাই নেই। আসলে ছিল কি ইয়ানকুতু ফিল আরজিল, অর্থাৎ মাটিতে তিনি ঠোকর মারছিলেন এবং ওয়া ইশিরু ইলা রাসি আছে এবং ইশারা করে বললেন যে কত সুন্দর এই চেহারাটি। উনি কেঁদে ফেললেন, এমন কি যে সেই মাথাটি নিয়ে গিয়েছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সে চাইল যে আমি তাকে সেখানেই হত্যা করে দিই, কিন্তু কুফার যেহেতু কাবাইলি একটা বংশ ছিল যে আমি তাকে হত্যা করলে আবার হয়তো তার বংশ চলে আসবে এবং অন্য বংশের সাথে লড়াই শুরু হয়ে যাবে, যার কারণে তিনি সরাসরি হত্যা করতে পারেননি, কিন্তু অত্যন্ত বেশি তাকে বিতাড়িত করে দিলেন এবং বন্দি করলেন। এটা প্রমাণিত যে নিয়ে গিয়েছিল তাকে বন্দি করে দিলেন যে তুমি কি করে হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করলে। আবার যখন তার মাথাটি এবার পাঠিয়ে দেওয়া হচ্ছে হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা, ইয়াজিদ তার কাছে দেখে সাথে সাথেই উনি কেঁদে ফেলছেন, একই বংশের এবং যতই হোক একজন জালিলুল কদর আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার উনি ছেলে এবং সাহাবা সেখানে ভর্তি হয়ে আছেন। ইয়াজিদ দেখেই উনি কেঁদে ফেললেন এবং উনি কখনোই চাননি যে এইরকম কোনো একটি ঘটনা ঘটে যাবে। আর এই কারবালা থেকে সিরিয়া প্রায় 2000 কিলোমিটার, ফোনে ইমেলে তো তখন বার্তা পাঠানোর সম্ভাবনা নেই এবং এইরকমটা ব্যাপার নয় যে এইরকম হঠাৎ করে একটা ঘটনা ঘটে যাচ্ছে আর এই সব কিছু ইয়াজিদ পাঠিয়ে দিচ্ছে। আজ কারবালার ঘটনা বর্ণনা করতে বর্ণনাই করা হয় যে একদিকে ইয়াজিদের বাহিনী আর একদিকে হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনী। এরকম হয়নি, আসলে হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনী হিসেবে ছিল না, তিনি তার পরিবারের সাথে ছিলেন আর লড়াই করতে যাননি, সেখানে যুদ্ধ করতে যাননি এবং খুরুজের জন্য যাননি। সাধারণ মানুষ লড়াই করতে যায়, অস্ত্র শস্ত্র নিয়ে যায় এবং যারা সেই সমাজের বা সেই জাতির যারা একেবারে পোক্তা জওয়ান হয় তাদেরকে নিয়ে যায়, বাচ্চা কাচ্চা বা স্বামী স্ত্রী এদেরকে নিয়ে যাবে, এইরকমটা হয় না। উনি গিয়েছেন যে আমি সেখানে কুফাবাসীদের তাদেরকে আমি সান্ত্বনা করব, তাদেরকে ঠান্ডা করব, তারপরে আমি ইয়াজিদের হাতে বাইআত করব বা কোনো একটা আমি সলিউশন নিয়ে আসব যাতে মুসলিমদের এই পুরো ঝামেলাটাই মিটে যায়, এই উদ্দেশ্যে উনি বেরিয়েছিলেন। কিন্তু ঘটনা অন্য কিছু ঘটে গেল, যেটা আমরা বলতে পারি পুরোপুরিভাবে এই ইহুদি এবং সাবাই একটি সাজিশ হিসেবে এবং তাদের একটি চক্রান্ত এবং একটা অত্যন্ত বাজে ষড়যন্ত্র হিসেবে এই ঘটনা ঘটে গেল। এই জন্যই ইয়াজিদের কাছে মাথা যাওয়ার পরে, এবং এই কথাটি সমস্ত শিয়াদের বই, শিয়ারা সাধারণভাবে যে তারিখি বা ইতিহাসের বইগুলো লিখেছে, যেমন আল মাসউদি সবচাইতে বড় বিখ্যাত আল মুরাওয়াজুজ যাহাব, তার মধ্যে মুল্লা বাকির
মজলিসি, এরকম ধরনের তাদের যে বইগুলো আছে, তো এগুলো তো সবাই একটাই লিখেছে, কিন্তু তারা একটা শব্দ মিলিয়েছে যে কুমিরের কান্না, এই শব্দটা মিশিয়েছে। ইয়াজিদ কেঁদেছে এটা সবাই তারা লিখেছে, কিন্তু তারা কুমিরের কান্না এটাকে মিশিয়েছে। সেটা কুমিরের কান্না ছিল না, তাদের আত্মীয়তাও ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি, কে কাঁদবে না? ঈমান যদি একটুও থাকে তো অবশ্যই কাঁদবে। তিনি কেঁদে ফেললেন এবং প্রচুর কাঁদলেন। তারপরে পরবর্তীতে যখন আমরা যদি এই ঘটনার বিশ্লেষণে যাই, সময় অনেক হয়ে গেল, একটু শুধু ইয়াজিদের যে ব্যাপারটি, তারপরে তার যে পুরো পরিবার, যদি এতই শত্রু থাকবে তাহলে পরিবারকে সে শাহী মেহমান হিসেবে রাখবে কেন? বাকি যারা বেঁচে ছিল তাদেরকেও মেরে দিত, কিন্তু সেরকমটা তো হলো না। আর এরা যখন দেখলো যে হ্যাঁ আমাদের চিঠিগুলো পুড়ে গেছে, আমাদের নাম আর নেই, তারপর তখন আর কোনো ব্যাপার নেই। এই জন্যই হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবারের ৭২ জন এখানে শহীদ হয়ে গেলেন, কিন্তু সেখানে মহিলা তারা তেমন শহীদ হননি, আর বাচ্চা তারা নয়। আর বিশেষভাবে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ৮ ভাই, তাকে নিয়ে ৯ জন ভাই তারা শহীদ হলেন এখানে। তাদের নাম, কারো নাম আবু বকর, কারো নাম ওমর, কারো নাম ওসমান, এই সব নাম বেশিরভাগ এখানে। আর আজ তাদের নাম নিয়ে এরা বলে লানাত, নাউযুবিল্লাহি মিন যালিক। একই রকমভাবে সেখানে একজন হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আলী আল আউসাত। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক ছেলে ছিলেন, যার মধ্যে আলী আল আকবর তিনি শহীদ হয়েছিলেন। আলী আল আউসাত তিনি অসুস্থ ছিলেন, তার ফুফু হযরতে যায়েনব বিনতে আলী তার কাছে তিনি ছিলেন, যার কারণে তিনি বেঁচে থাকলেন। আলী জাইনুল আবিদিন একেই বলা হচ্ছে, অর্থাৎ আলী আল আউসাত ইবনে হোসেন। এবার ইনার কাছে এসে এই সব কুফাবাসীরা তাকে খুব তাসাল্লি দেওয়ার চেষ্টা করছে, সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। এবারে আলী জাইনুল আবিদিন বলছেন যে এরা যে আমাদেরকে সান্ত্বনা দিচ্ছে, তাহলে আমাদেরকে মারলো কে? ইয়াজিদ তো দামাস্ক থেকে লস্কর পাঠায়নি, ভালোভাবে বুঝতে পারছেন, মেরেছে তো এরাই। তো এরা যে সান্ত্বনা দিচ্ছে তো মারলোটা কে? যেইভাবে হযরতে সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সে বলছে যে তোমরা আমার পিতাকে, আমার দাদাকে, আমার ভাইকে, সবাইকে মেরেছো, সেম একই কথা এরও। তারা ছিল কুফাবাসী, এবং কুফার তারা যারা সাবাই, যারা আজ শিয়া নাম নিয়ে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এরা কেন থাকলো? এবারে যখনই হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিল, তারপর থেকে এবার দ্বিতীয় কাজ শুরু হয়ে গেল। সেই কাজ হচ্ছে ইয়াজিদের বিরুদ্ধে সমস্ত রকমভাবে প্রোপাগান্ডা, তার ব্যাপারে মিথ্যা আরোপ, এবং তাকে দুনিয়ার সবচাইতে খারাপ, নিকৃষ্ট এবং পৃথিবীর সবচাইতে বড় ভিলেন হিসেবে পেশ করা, যাতে তাদের উপরে আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার আর যেন ইলজাম তাদের উপরে না যায়, পুরোটা যেন চলে যায় ইয়াজিদের উপরে। এই জন্য এইরকমভাবে এবার তারা কেতাবগুলোকে সাজাতে শুরু করলো, লিখতে শুরু করে দিল। সেম একই রকমভাবে শামর বিন জিল জাওশান কিংবা ওমর ইবনে সাদ, এরা যারা অত্যন্ত বড় তাবিনদের মধ্যে ছিল, এদের উপর তারা পুরো ইলজাম দিয়ে দিল, আর নিজেদেরকে তারা একেবারে সাফ দেখানোর চেষ্টা করলো যে না, আমরা একেবারে পবিত্র, আমরা কিছু করিনি, সব কিছু এরাই করেছে। আর এখান থেকেই পুরো ইতিহাসকে তারা ঘেঁটে দিল। তারপরেই তার কিছুদিন পরে আবার আব্বাসি খেলাফত চলে আসছে, এবং সেখানে তাদেরই বেশিরভাগ চলছে, এবং তারা লিখতেই থাকলো, আর সেটাকেই পৃথিবীর বুকে ছড়িয়ে দিল। আর সেই রকমভাবে আজ আমাদের কাছে সেই সব ইতিহাস আর সেই রকমভাবে জিনিসগুলোকে আমরা দেখতে পাচ্ছি। এই জন্যই মুহাম্মদ ইবনুল হানাফিয়া খুদ হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই এর ব্যাপারে এই কথাটিই বললেন। ইয়াজিদের ব্যাপারে হযরত ওমর ইবনে আব্দুল আজিজকে জিজ্ঞেস করা হচ্ছে, আইয়ুতারাহাম আলাইহি, তার জন্য কি রাহিমাহুল্লাহ আলাইহি বলা যাবে? তিনি বলছেন হ্যাঁ, অবশ্যই বলতে হবে, ওয়াহাদা মুস্তাহাব, এবং এটা মুস্তাহাব। ইমাম গজ্জালি রাহিমাহুল্লাহ আলাইহিকে বলা হচ্ছে, উনিও একই বলছেন যে হ্যাঁ, ইয়াজিদকে তার ব্যাপারে রাহিমাহুল্লাহ আলাইহি এবং বলাটা অবশ্যই মুস্তাহাব, এবং এটি একটি নেকির কাজ। ইমাম আহমদ ইবনে হাম্বল, একই রকমভাবে ইবনুল আরবি আল মালিকি রাহিমাহুল্লাহ আলাইহি, এরা সবাই তার ব্যাপারে বলছেন যে ইয়াজিদের ব্যাপারে রাহিমাহুল্লাহ আলাইহি এটা বলা যাবে, যেহেতু সে মুমিন ছিল এবং তার ফাজির বা তার ফাসিক হওয়া কোনো অর্থে কোনো জায়গা থেকে প্রমাণিত নয়। এগুলো শুধুমাত্র শিয়া বা ইহুদিরা তারা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে শহীদ করেছে, এমন মর্মান্তিক এবং এমন বেদনাদায়ক ঘটনা ঘটিয়েছে, তারা নিজেদের ইলজাম পুরো এদের দিকে ঠেলে দেওয়ার জন্য এইরকমভাবেই সব প্রোপাগান্ডা চারিদিকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করলো। আর সেই অবস্থা আজ আমরা দেখতে পাচ্ছি। অতএব ইতিহাসের দিক থেকে আমরা হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শাহাদাতটিকে দেখছি, তার অবস্থা এই রকমভাবে ছিল। কিন্তু এই বিষয়টিকে নিয়ে অনেক রকমভাবেই মানুষ লিখল, অনেক রকমভাবেই মানুষ বলল, এবং মানুষ আকীদা এবং চিন্তাধারাকে
অনেক রকমভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলো বলা যেতে পারে, কিংবা সেই আকিদাকে বা তাদের চিন্তাধারাকে কলুষিত করে দিল এবং ইয়াজিদকে গালি দিতে গিয়ে নাউজুবিল্লাহ হযরতে মুআবিয়া, হযরতে আমর ইবনুল আস, হযরতে মুগীরা ইবনে শুবা, মুআজ ইবনে জাবাল, এই করতে করতে সবাইকে গালি দিতে শুরু করে এবং সেই জায়গায় যেতে যেতে আবার এমন পর্যন্ত পৌঁছে যায় যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাউকে আর ছাড়ে না। আর এই রকমভাবেই আজ এই শিয়াদের অবস্থা আমরা দেখতে পাচ্ছি। অতএব সব সময় আমাদেরকে মনে রাখতে হবে, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, যে কোনো ঘটনা আমরা শুনবো তার তদন্ত, যে হ্যাঁ এর ব্যাখ্যা কি হবে, এই ঘটনাটি কতটা সঠিক। অধিকাংশ কারবালার ব্যাপারে যে বর্ণনাগুলো এসেছে সেগুলো ওয়াকিদি সে বর্ণনা করে তার বইয়ে, আর ওয়াকিদি সে একেবারে খাঁটি রাফিজি শিয়া ছিল। আর এগুলো বর্ণনাকারী আবু মিখনাফ, আবুল মিদাদ, আর এরা সবাই কাজ্জাব বলা হয়। কাজ্জাব মানে মিথ্যুক রাবি, এদের কোনো হাদিস গ্রহণযোগ্য নয়, আর এদেরই সূত্র থেকে এই সব ঘটনা বেশিরভাগ বর্ণনা হয়। অতএব শুধুমাত্র সহি বর্ণনা যেগুলো সেগুলোই নেব, আর সহি বর্ণনার সহি ব্যাখ্যা আমরা যদি নিতে চাই তাহলে দেখব যে কোনো মমিন ব্যক্তির ব্যাপারে আমাদের অন্তর কলুষিত হবে না, কারো ব্যাপারে আমাদের চিন্তাধারা কখনোই বিভ্রান্ত হবে না। এটি একটি মর্মান্তিক এবং বেদনাদায়ক ঘটনা ছিল। এরকম ইতিহাসে অনেক ঘটনা ঘটেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এরকম ঘটনার পুনরাবৃত্তি না করেন, আমরা তার দোয়া করব। তাদের যদি কারো কোনো ভুল হয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ক্ষমা করবেন অবশ্যই, এবং তারা জান্নাতি ছিলেন। তাদের ব্যাপারে আমরা যে কি বলবো, আমাদের এই মানে কোনো রকম বলাটা সেটাই হচ্ছে আমাদের বড় পাপ। বিশেষভাবে যদি আহলে বাইত বা আলে বাইত হয় তাদের ব্যাপারে, যেমন নাসিবি আছে, তারা নাউজুবিল্লাহ হযরত হুসেন, হযরত আলী তাদেরকে গালি দেয়, এটা একটা বড় ফিতনা। এবং কিছু আছে যারা ইয়াজিদ বা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, আমর ইবনুল আস এদেরকে গালি দেয়। আমরা কাউকেই কোনো রকমভাবেই কটু কথা বলবো না, শুধু এটাই বলবো যারা হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করেছে, যারা এই কাজে জড়িত ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন ক্ষমা না করেন বা তাদের উপর লানত। আমরা সাধারণভাবে এই কথা বলতে পারি, যারাই এই কাজে জড়িত অর্থাৎ হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করতে আল্লাহ রাব্বুল আলামিনের লানত হোক তাদের উপরে, আমভাবে এটা বলতে কোনো রকমভাবে কোনো অসুবিধা নেই। কিন্তু যার নাম নিয়ে কোনো কিছু প্রমাণিত নয়, আমরা তার ব্যাপারে এইরকমভাবে কোনো কিছু বলতে পারি না। যেখানে নাম আছে সেখানে কিছুই বলা হয় না। এইরকম আব্দুর রহমান ইবনে মুলজিমের ব্যাপারে, কিংবা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা যে মেরেছিল, ফেরোজ লুলু, এখানে একটা বড় বিষয়, সেই ফেরোজ লুলু তার কবর বানানো হয়েছে ইরানে, এবং সেই কবরের তারা সবসময় জিয়ারত করছে। আপ কল্পনা করুন, হযরত উমর যিনি দ্বিতীয় খলিফা, তাকে যে শহীদ করছে, তার মাজার বানিয়ে তারা জিয়ারত করছে এবং সেটাকে নেকির কাজ মনে করছে। তাহলে পারে এদের কাছ থেকে আমরা ইসলামের ইতিহাস কীভাবে নিতে পারি, বা এরা যেই পথে চলছে, যেই আকিদা রাখছে, সেই আকিদা আমরা কি করে রাখতে পারি? এটা কখনোই আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকিদা হতে পারে না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মনকে পরিষ্কার রাখুন সমস্ত মুমিনদের ব্যাপারে, সমস্ত মুসলিমিনদের ব্যাপারে, এবং কারো কোনো ভুল হয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করুন। এবং আমরা অবশ্যই অন্যের ব্যাপারে কোনো কথা বলার আগে নিজেরা নিজেদের দিকে দেখে নিই যে আমরা কতটা মুমিন, আমরা কতটা পবিত্র, আমরা কতটা পাক ও সাফ, কতটা তাকওয়া আমাদের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই তাকওয়ার উপর জীবনযাপন করার এবং ঈমানের উপর মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।